দক্ষিণ দিনাজপুরের বিজেপির প্রার্থীর উপর এভাবে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। তাদের রোষের সামনে যেন অনেকটাই অসহায় কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ। সবচেয়ে বড় সহিংসতা হয় মুর্শিদাবাদ জেলায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয় বিভিন্ন স্থানে। ভোটের দিন সকালে জেলার রায়পুর এলাকায় বামফ্রন্ট সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হয়। বাম শিবিরের অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়। অন্যদিকে নওদা থানার শিবনগর এলাকায় যান আমজনতা উন্নয়ন পার্টি এজিইউপির নেতা হুমায়ুন কবির। এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন তিনি। এক পর্যায়ে তা সংঘর্ষে গড়ায়। অন্যদিকে মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকায় বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে। দুটো ছেলে এসে অমনি আমার পাজরে একবার বোম ফেলি দিয়ে মাইল দূর। প্রথম দফায় 16 জেলার 152টি বিধানসভা আসনে মোট 1452 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের মতো দলগুলো রয়েছে মাঠে। এর পাশাপাশি যোগ হয়েছে আলোচিত সমালোচিত নেতা হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি। এদিকে রাজ্যে সক্রিয় কেন্দ্রের ক্ষমতাসীনরা সন্ত্রাসী কায়দায় নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এমন অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ ক্ষমতায় আসতে পারবে না জেনে কারচুপির চেষ্টা করছে বিজেপি। দিদির সন্ত্রাসীদের হুঁশিয়ার করছি, কোনোভাবেই তারা যেন দ্বিতীয় দফার ভোটের দিন রাস্তায় না নামে, তাহলে কঠিন পরিণতি হবে তাদের। যতই ভোট কাটো, জেনে রাখো 100টা ভোট থাকলে 99টা ভোট মানুষ দেবে মানুষের অধিকার রক্ষা স্বার্থে। যারা গতদিনও বিজেপিকে ভোট দিয়েছে, সিপিএমকে, অন্য পার্টিকে ভোট দিয়েছে, এবার তারা দেবে না। টাকার বান্ডিল নিয়ে ঘুরছো, সেই জন্য সব পুলিশ চেঞ্জ করেছো। ড্রাগ নিয়ে ঘুরছো, তাই সব পুলিশ চেঞ্জ করেছো। পশ্চিমবঙ্গ বিধানসভার এবারের নির্বাচনে 2 দফায় 294 আসনে ভোট গ্রহণ হবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।